ঠাকুরগাঁও জেলার মোঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শন শালান্দর চৌধুরী বাড়ি ঐতিহাসিক জামে মসজিদ। জেলা শহর থেকে ৫ কিলোমিটার উত্তরে শালান্দর চৌধুরী বাড়ি চত্বরে এই মসজিদটির অবস্থান। ১৮ শতকের শেষ দিকে এলাকার তৎকালীন জমিদার বড়ে মোহাম্মদ সরকার এই মসজিদটি নির্মাণ করেন। জমিদারির পরিবর্তন ঘটলেও এখনও টিকে আছে মোঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শনের এই মসজিদ। তবে মুসলিম স্থাপত্যের এই নিদর্শন অনেকটাই লোকচক্ষুর আড়ালে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। মসজিদটি নির্মাণের পাশাপাশি এর ইমামতি ও পরিচালনাও করতেন বড়ে মোহাম্মদ। এলাকার মুসলমানদের নামাজের দাওয়াত দিতেন তিনি। দূর দূরান্ত থেকে ছুটে আসা মুসল্লিগণ নামাজ শেষে চৌধুরী পরিবারের পক্ষ থেকে দুপুরের খাবার খেতেন। পরবর্তীতে বংশ পরম্পরায় তাদের উত্তরসূরিরা মসজিদটি পরিচালনা করে আসছেন। এই মসজিদটা আপনার চৌধুরী বাড়ি মসজিদ। এর বয়স ১৫০ থেকে ২০০ বছর, তারও বেশি বয়স হইতে পারে। এই মসজিদে আমরা ছোটবেলা বাপ দাদারা দেখে আসছি, নামাজ পড়তেছি। এই মসজিদটির প্রতিষ্ঠাতা আসলে আমাদের পূর্বপুরুষ বড়ে মোহাম্মদ সরকার। তিনি ল্যান্ডলর্ড ছিলেন আর কি, প্রায় ৩৫ বিঘা জমি, এবং এই মসজিদটি ওয়াকফ স্টেট দ্বারা পরিচালিত হয়েছে, মতোয়ালি দ্বারা এটা পরিচালিত হয়। এটা দেখভাল মতোয়ালি সাহেবই করেন। মসজিদটির দৈর্ঘ্য ৪০ ফুট আর প্রস্থ ১৪ ফুট। ৫ ফুট ভিত্তির উপর মসজিদটির দেয়ালগুলোর প্রস্থ ৩০ ইঞ্চি। ১৬টি মিনার আর ৩টি বিশাল আকৃতির গম্বুজের এই মসজিদটি নির্মাণ করা হয়েছে চুনসুরকির গাঁথনি দিয়ে। এই মসজিদে আমি দীর্ঘ ৩০+ ইমামতিতে আছি। শুরুতেই মুসল্লির সংখ্যা কম ছিল, আল্লাহ দিলে আস্তে আস্তে করে এখন মসজিদ সংস্কার হয়েছে। সংস্কার হওয়ার পরে শুধু নয়, তার আগে থেকেই অনেক মুসল্লির বৃদ্ধি হয়েছে। এখন মসজিদকে বৃদ্ধি করার জন্য কার্যক্রম চলছে। পুরানো মসজিদ হিসাবে অনেকে দর্শনার্থী হিসাবে দেখতে আসে। কমপক্ষে 30 বছর হয়ে যাবে মসজিদ করতেছি, মানে 300 টাকা মাস থেকে আসি। উনি মোতালি ছিল 300 টাকা মাস, তখন থেকে আসি। এখন আমাকে 2000 টাকা বেতন দেয়। মসজিদটি টিকিয়ে রাখতে পারিবারিকভাবে চলছে সংস্কারের কাজ। জেলার ঐতিহ্যবাহী এই মসজিদটি এলাকার মুসলমানদের কাছে ইসলাম প্রচারের প্রাচীন একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়ে উঠুক, এমনটাই আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।